ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করছে, তারপরে পরের আয়াতে বলছে ইকরা রাব্বুকাল আকরাম, তুমি কোরআন পড়বা আবার অন্যদের শিক্ষা দিবে। তাই প্রথম যে কথাটা বলছি যে আল্লাহ রাসূল বলছে বাল্লিগুনি ওয়াল আয়া, আমার পক্ষ থেকে একটা কথা যদি তোমরা জানো তাহলে মানুষের জানাও। এই হজের মৌসুমে বিদায় খুতবায় তিনি বলছে আজকে যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই আমার বাণী তাদের কানে সুবহানাল্লাহ। তার অর্থ কি? দায়িত্ব দিয়ে গেছে, ছেড়ে দেয় না। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শুধু উত্তম উম্মত যে যথেষ্ট না, কিন্তু দায়িত্ব দিয়ে গেছে যে তোমরা সৎ কাজে আদেশ করবা, খারাপ কাজে বাধা দিবে। একটা কথা জানলো তোমরা জানাইবে মানুষের। তো আমরা যাই কিছু শুনছি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক করে দাও। আয় আল্লাহ, তোমার রাসূলের সাহাবারা যে সমস্ত আমল করছে আল্লাহ ওই সমস্ত আমাদের আমল করার তৌফিক করে দাও আল্লাহ, আমিন। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত নসিব করে দাও, সবাই বলি আমিন। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের শাফায়াত নসিব করে দুনিয়াতে নিও, সবাই বলি আমিন। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও, সবাই বলে আমিন। আয় আল্লাহ তুমি আমাদের গ্রাম পাড়া প্রতিবেশী আমাদের সন্তান সন্তিত সকলকে আল্লাহ তুমি তাওহীদবাদী বানাই দাও, ইসলামমুখী বানাই দাও। আয় আল্লাহ তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক করে দাও। আয় আল্লাহ যারা আজকে ইসলাম সম্পর্কে অজ্ঞ আল্লাহ তাদেরকে তুমি ইসলাম সম্পর্কে বুঝার তৌফিক করে দাও, সবাই বলে আমিন। আয় আল্লাহ যারা তাওহীদ সম্পর্কে বুঝে না আল্লাহ তাদেরকে তুমি তাওহীদ বুঝার তৌফিক করে দাও, সবাই বলে আমিন। আয় আল্লাহ আমাদের দ্বীনি ভাই সকলকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের ভাই আব্দুল হাকিম শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তারে তুমি পূর্ণ শিফা করে দাও, সবাই বলে আমিন। আয় আল্লাহ তারে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ তুমি সব কিছুর মালিক, আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, সকলকে নেক হায়াত দারাজ করো। আয় আল্লাহ মৃত্যু যখন দিবা আল্লাহ তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দিও। আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও। আয় আল্লাহ যেদিন আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব আল্লাহ তুমি আমাদেরকে জবানে কলবে জারি করে দিও, কালেমা দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাম ও দুরূদ বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং সাহাবী আজমাইনদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সম্মানিত বড় ভাই মাইনুদ্দিন সাহেবকে ওনার খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। তো এই পর্যায়ে আমাদের সম্মানিত খতিব সাহেব কিছু আলোচনা করবেন। আমাদের যেই আজকে আসলে দুপুরবেলা কোনো আলোচনার কোনো মুভমেন্ট বা সময় না, তারপর আমরা যেহেতু একসাথে আসছি এখানে একটু ছোট আকারে আলোচনা হবে। তো মাইনুদ্দিন ভাই যেই ব্যাপারটা এই মাসের আমলের গুরুত্ব যেই জিনিসটি বলছে, এই বিষয় নিয়েই আমাদের খতিব সাহেব আলোচনা করবেন আরাফার দিন সম্বন্ধে এবং এই মাসের এই 10 দিনের বা 11 দিনের ফজিলত সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আহ্বান করছি। আরাফার দিনটা এবার সোমবার পড়ছে, অনেকে তো মনে করে যে ঈদের আগের দিন চিন্তা করে, কিন্তু সোমবার বাংলাদেশে ঈদের আগের দিন চিন্তা করলে গেলাম সৌদি আরবের ঈদ। খতিব সাহেব এটা সময় আমাদের একদিন আগে হয়, একদিন আগে হয়ে যাবে আমাদের না। ইয়ম আরাফার রোজা রাখতে হলে সোমবারে রাখতে হবে। আমাদের সম্ভব। খতিব সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। উপস্থিত মুসলিম کرام, আমরা আজকে যে একটা সুন্দর আলোচনা নিতে বসতে পারছি, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। এটাতে বসা অনেক ভাগ্যের ব্যাপার যে এটা জিলহজ মাসের আমাদের এত সুন্দর একটা মাস, যেটা আমাদের সামনে কোরবানি
আল্লাহ পাক আমাদেরকে যে হায়াতটা বৃদ্ধি করেছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আমরা আসলে আমার ভাই অনেক সুন্দর কথা আলোচনা করছেন, আর আলোচনা কী করবেন এখানে, উনি অনেক সুন্দর সুন্দর আলোচনা করছেন। আসলে আমরা অনেকে জানি কিন্তু অনেকে মানি না, আবার অনেকে জানি না মানিও না। এটা আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যেটুকু জানি আমরা, কিন্তু এতটুকু আমরা আমল করি না, বা জানলেও অনেকে কী করে এটা এলাহ করে ছেড়ে দেয়। জন্য আমাদের অল্প অল্প জানলেও আমরা আমলটা থাকতে হবে বেশি। আমাদের সমাজের মধ্যে আমল জিনিসটা একবারে নেই। অনেকে জিজ্ঞেস করলে যে এই কাজটা করেন না, এটা তো ভালো না, কয় হুজুর আপনার থেকে অনেক ভালো জানি, এই সমস্ত কথা বলে। তাহলে ওনারা বুঝে কিন্তু যে নামাজ না পড়লে কি হবে, কোরবানি না করলে কি হবে, আমরা কিন্তু সব জানি, কিন্তু আমরা কি করি না, মানি না। কেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে কি বলছে যে তোমার নামাজ পড়ো আগে, তারপরে তুমি কি করো, কোরবানি করো। কিন্তু আমরা কি আছি, কোরবানি নিয়ে ব্যস্ততা। নামাজি ব্যক্তির জন্য হলো কোরবানি। আমরা কিন্তু নামাজি ব্যক্তিরা দেখবেন যারা নামাজ পড়ে তারা কোরবানি লেগে তো হাউ হাউ করে না, আর যারা নামাজ না পড়ে তারা দেখবেন আজ থেকে 15 দিন 1 মাস আগে হুজুর কবে সাদ উঠবে, কবে কোরবানি করবো, একটি অস্থিরতা হয়ে গেল। কিন্তু আমরা আল্লাহ কি বললো আর আমরা করি কি, আল্লাহ বললো একটা, আমরা করি কি আরেকটা। এর জন্য আমাদের করণীয় হবে কি, আমরা করণীয় হবে যে আমরা জানতে হবে এবং মানতে হবে। আমরা জানা মানা দুটোটা আমাদের মধ্যে দায়িত্ব, কিন্তু আমরা জানি কিন্তু অনেক কী করি না, মানি না। এটা আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত হয়ে গেছে। যে কোরবানি আসছে, কোরবানি কতগুলো সুন্নত আছে, এগুলো আমরা কী করি না, বললে কয় হুজুর আপনার থেকে আরও ভালো জানি। তখন আমি বলি যে আপনি তো আমার থেকে ভালো জানেন, আপনি একটা, আমি যেন একটা জিজ্ঞেস, তখন বলে হুজুর এটা তো জানি না। তাহলে আপনি কি ভাবে জানলেন? এই মহল্লার ভিতরে অনেক মানুষ আছে চায় হুজুরকে উল্টে অন্যভাবে চলতো, আয়াকা হুজুর এইভাবে না এইভাবে। আসলে কি ওনার ওই জ্ঞান নাই, সঠিক জ্ঞান না থাকার কারণে তার কাছে সবটাই কী লাগতেছে, সৌন্দর্য লাগতেছে। যদি নামাজের কথা বলি, যদি হকের কথা বলি, ও হুজুর আমারও দেখে না বলছেন। আসলে কি হুজুর কারো দেখে কিছু বলে না, হুজুর সঠিক কথাটা চেষ্টা করে কোরআন হাদিস থেকে কথা বলতো। কিরে অনেকে কিচ্ছা কাহিনী এইগুলো আমার পছন্দ না, কেন? আমার কথা হবে কোরআন এবং হাদিস থেকে। মানুষ কোরআন হাদিসের কথাগুলো মানুষ গ্রহণ করতে চায় না। কোরআন হাদিসের কথা মানুষ আসলে কোরআন হাদিসের কথা গ্রহণ করে না, এটার কারণ আছে। কেন? তার যার মাধ্যমে কোরআন হাদিসের জ্ঞান বুদ্ধি না থাকবে সে কোরআন হাদিস গ্রহণ করবে না। যত কথা এখন আমাদের মধ্যে একটা জিনিস কি, রক্তের মাঝে মিশে গেছে। আমাদের কিছু করণীয় আমাদের পূর্বপুরুষরা করে আসছে, এটা আমাদের রক্তের মাঝে মিশে গেছে, এটা রক্তের মাঝে মিশে গেছে। এটাতে সহায়তা অনেক কষ্টকর, অনেক কষ্টকর। আলহামদুলিল্লাহ এই মহল্লার মাঝে আসে আমি অনেক ছেলে মেয়েরে কোরআন শিক্ষা দিতে পারছি। এই পর্যন্ত 17 জনকে আমি কোরআন দিচ্ছি, 2 বছরে আমি 17 জনকে কোরআন শিক্ষা দিচ্ছি। কিছুদিন আগে একটা অনুষ্ঠান করছি, ওনাদেরকে অনুষ্ঠান দিচ্ছি। আসলে এই ছেলেমেয়েরা যতটুকু শিখছিল, তাদের মা বাবা যদি তার 50% বা 20% শিখতো, তাহলে সমাজটা একটু সোনার সমাজ তৈরি করা যেত। এই জন্য আমাদের দরকার এই মহল্লার মাঝে, আমি যেটা মনে করি, তো এই মহল্লার মহিলাদেরকে আপনি এই কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিয়ে মা শিক্ষা যদি কোরআন থাকে মার ভিতরে, তাহলে ছেলে সন্তান অবশ্যই কোরআন শিখিতে হবে। আমাদের মূল জিনিসটা আমাদের চাইতে হবে। আমাদের সমাজে যদি আমরা পরিবর্তন করতে হয়, বা সমাজ যদি আমরা পরিবর্তন দিকে যাতে হয়, তাহলে আমাদের মূল টার্গেট হবে পরিবারের মহিলাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ যখন আমাদেরকে এই ব্যবস্থাটা আমরা করি না, আমরা সভাপতি সাহেবের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে এই মহল্লার মাঝে যে কৌশল হোক আমরা যখন কোরআন শিক্ষাটা বিস্তারিত করতে পারি। আমি কোরবানির কথা কই, হুজুর আমার অনেক সুন্দর কথা বলছে, আমি আর কোরবানির কথা কিছু বলছি না, আমি একটু অন্য রাখছি কথাটা বলতেছি যে আমাদের কোরআন শিক্ষা না থাকার কারণে আমরা কি করছি, এগুলো বুঝি না। অনেকে যে বুঝি না কেন, এই হুজুরের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। আসলে হুজুরের কোনো দায়িত্ব না, দায়িত্ব সব মুসলমানের উপর। সব মুসলমানের উপর ইসলামটা মানা কি ফরজ। তাহলে আমরা মনে করি কি তা হুজুরের দায়িত্ব, হুজুরে পালন করো, এটা আমরা ফরজ নয়। আমরা মাসে মাসে বেতন দেবো, মসজিদ ঠিক থাকবে, এটাই আমাদের দায়িত্ব। এটা দায়িত্ব নয়। আমার দায়িত্বটা আমি কঠিনভাবে আমি পালন করতে হবে।
কিন্তু আমাদের সমাজের মধ্যে সেই জিনিসটার অভাব, সেই জিনিসটার অভাবের কারণে আমাদের সমাজটা অন্যদিকে চলে যাচ্ছে। বিশেষভাবে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে। এই সমাজের মধ্যে আমি অনেক আপ্যায়ন চেষ্টা করতেছি এই সমাজের একটা পরিবর্তন করতাম, কিন্তু কিছু কিছু লোকের কারণে আমি ওই জায়গায় ব্যর্থ হয়ে যাই। আমি ব্যর্থ মনে করি না, আমি কাজ চালাই যাবো, কে পাগল বলো কে ছাগল বলো এটা ব্যাপার নয়। আল্লাহ আমার দিন দেখতেছে আমি কাজ কি করি, আমি কি খারাপ কাজ করি না আল্লাহ দেখতে আছে। এজন্য আপনাদের কাছে থাকবে একটা আবেদন যে এই সমাজটা পরিবর্তন করার জন্য। আপনারা এদিকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, কিন্তু এই সমাজটা পরিবর্তন করতে পারতেছি না। কেন? তাদের তাদের ওইতে ইসলামী জ্ঞান নাই। ইসলামী জ্ঞান থাকলে আল্লাহকে ভয় নাই। আমাদের বিত্তাকু আল্লাহর ভয়টা না থাকলে সবচেয়ে মূল কারণ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, কিন্তু আমাদের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যার মধ্যে থাকা যায় সে যেটাই ইচ্ছে সেটাই করতে পারে। তে মন চাইলে খারাপ রাস্তা যাইতে পারে, মন চাইলে ভালো রাস্তাও কি করতে পারে? যাইতে পারে। দেখেন আমরা পড়ি সবসময়, প্রত্যেক নামাজে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে আমরা কি কই? তাহলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করব আর তোমার কাছে কি করব? সাহায্য চাই। কিন্তু আমরা কি করি? প্রত্যেক অর্থে কথা করি, কিন্তু বলি একটা, কাজ করি কি আরেকটা। সাহায্য চামু আল্লাহর ইবাদত করবো, আল্লাহর কাছে সাহায্য চামু, গড়তে বাড়িয়ে আমরা কি করি? অন্যের কথা বলতে আছি। এজন্য আমাদের মূল টার্গেট হবে কি? ইসলামকে প্রচার করতে হলে, ইসলামকে দিনকে শিক্ষা দিতে হলে, দিনকে ধরে রাখতে হলে আমাদের এই প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শিক্ষা করতে হবে। প্রত্যেক পরিবারে প্রত্যেক মহিলা কোরআন জানতে হবে। কোরআন জানলে ওদের ছেলে মেয়েদেরকে ওরাই কি করবে? শিক্ষা দিতে পারবে, ওরা বলতে পারবে। অন্ত এন থেকে ছেলে মেয়ে পড়ে যায় ঠিকই, কিন্তু ঘরে তো নাই, ঘরে কোনো তাসির নাই। এই তাসির না থাকার কারণে আমাদের সমাজ, আমাদের এই রাষ্ট্র অন্যদিকে চলে যাচ্ছে। এজন্য আমরা সকলে চেষ্টা করলে একটা জিনিস সুন্দর হয়ে যায়। সকলে যদি আমরা চেষ্টা করি যে আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারি, এটা আমি সবার কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা চেষ্টা করবেন যে কিভাবে আমরা কোরআনটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে সকলের ঘরে পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনা যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিবেন। জাযাকুল্লাহ খাইরান আমাদের সম্মানিত খতিব সাহেবকে। তো খতিব সাহেব যে 17 জনকে কোরআন শিক্ষার কথা বলছিলেন, তারপরে একটা প্রতিযোগিতা দিছে। তো ওই পর্যায়ে আমি আমাদের সম্মানিত ছোট ভাই মনিরুল হককে বলছিলাম যে তোমরা যদি প্রতি মাসে এবং বা 3 মাস অন্তর অন্তর এই প্রতিযোগিতা করো, তাহলে আমাদের একটা সংগঠন আছে বা ফাউন্ডেশন আছে, তাওহীদ রিসার্চ ফাউন্ডেশন, ওইটার তরফ থেকে যা হাদিয়া লাগে ওইটা আমরা বহন করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত হয়েছে যদি ওইটার সাথে সাথে শুধু কোরআন না, ছোট ছোট যে সূরার তর্জমাগুলো বলতে পারে বা ওই প্রতিযোগিতার ক্ষেত্রে ওই আরেকটু বড়, তাইলে মেগা আরেকটা গিফটে আমরা বা একটা হাদিয়া দেওয়ার চেষ্টা করবো। আরেকটা একদিনই ভাই আমাকে প্রবাস থেকে একটা আশ্বাস দিছে, আমাদের এই দক্ষিণ পাড়া যতগুলো মসজিদ আছে ক্লাস 5, 6 এবং 4 এই ধরনের মানে এই ক্যাটাগরির ছেলেরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে ওক্তে ওক্তে, এবং সে যদি পূর্ণ সালাত কিভাবে পড়তে হয় নিয়মটা বলতে পারে, তাহলে একটা বাইসাইকেল দিবে আমাকে বলছে। তবে ইনশাল্লাহ এটা 3 মাস পরে আমরা এই জিনিসটা দিব। এই মাসের থেকে 3 মাস আমরা প্রতিটা মহল্লার একটা ছেলে করে বাছাই করবো এবং দেখবো যে কার মেধা কতটুকু আছে এবং সে সালাতরা কীভাবে সূরা ঠিকভাবে পড়তে পারতেছি কিনা, বা মানে সালাতের যে নিয়মটা আছে ওইটা পড়তে পারি কিনা, আমাদের কার্যকলাপটি, তাইলে ওকে আমরা একটা বাইসাইকেল দিব এই ধরনের। আর আজকে আমাদের যে আলোচনা হয়েছে, কেউ যদি আলোচনা করতে চান কিছু বলতে পারেন, কিন্তু এর ফাঁকে তো আমরা আমাদের ইমাম সাহেবের জন্য একটা গিফট আনছি, ওই গিফটটা আমরা এখন দিতে চাই। মাইন্দিন ভাই কিছু শেখ নাসিরউদ্দিন মমিন কিছু আমরা একটা বই নিয়ে আসছি আপনার জন্য হাদিয়া হিসাবে, ইনশাল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোমেন ভাইরা 5 মিনিট সময় দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত প্রশংসা
শিফা ইয়াউমুল কিয়ামা কোরআন। এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমার জন্য সুপারিশ করবে, হাদিস বুখারী। এনে সুপারিশ করবে কোরআন পড়ে আবার আমরা অনেক ধরনের বিদাতি কাজে সেই কাজে লিপ্ত হই, তাহলে কোরআন আমাদের সুপারিশ করবে না। কোরআন ওইরকমভাবে শিখতে হবো যেরকম তফসিল সহকারে। যেমন আমি বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম করে গেলাম না, কিন্তু এর মানেটা বলতাম না। মায়েরা যদি বুঝি পাশাপাশি আমার সব কিছু সহজ হইব, স্বাদও লাগবে এবং কী বলছে এটা আমি বুঝতে পারবো, তাইলে আমি শিরিক করবো না, বিরত করবো না। আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি সম্প্রদায়ে একটি করে রাসূল প্রেরণ করেছি এই জন্যে যেটা তারা এক আল্লাহর ইবাদত করে, তাগুত থেকে দূরে থাকে। আমাদের ইবাদত হইব তাওহীদ পন্থী। এখন আমরা ইবাদত করি আবার পাশাপাশি তাগুতের অনুসরণ করি। তাগুত কি? আল্লাহ ছাড়া যে ইবাদতে সেই সন্তুষ্ট। যেমন আমরা নামাজও করি আবার দরগা সেজদা করি, এটা তাগুত। সেই ইবাদতে সে সন্তুষ্ট, বাবা আমার ছেলে দিব, মেয়ে দিব, রোগ মুক্তি করবো। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি শিরক করব তার সমস্ত আমল বাদ, আর সে ময়লার পোকার থেকে আর অনেক কিছু। আর যত আমল করুক তার আমলে কোনো ফয়দাই হবে না। হাবা মনসুরা, সূরা বাকারা আল্লাহ তাআলা বলছে তার আমলগুলো হাওয়ার মতো রয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। বনী ইসরাঈলের যুগে দুইজন ব্যক্তি, হাদিস বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি আসে তো বলছে যে আমাদের রাস্তার সামনে দিয়ে যাও, ওইখানে একটা মূর্তি পুরো ছিল। তো বলছে যে যদি যাও এখান থেকে যাইলে একটা মাছ হিলো মেরে দিত মাছ করে। তো লোকটা বললো যে মাছ মেরে দিয়ে গেলে কী হবে? কিছুই হবে না। লোকটা একটা মাছ মেরে দিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাছ মারার কারণে ওই লোকটা জাহান্নামে যাবে। পরে আরেকটা লোক আসলো, পুনরায় তাকে এই কথা বলা হলো যে তুমি যদি রাস্তা দিয়ে যাও তাহলে এখন একটা মাছ হিল মেরে দিতে। তো সেই লোকটা বললো আমি তাওহীদ পন্থী লোক, আমি মাছি মেরে যাবো, মাছি মারলে জাহান্নামে যেতে হবে। তো বলছে যদি মাছি না মেরে দেবো তোমাকে হত্যা করে ফেলা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই লোকটি মাছি মারলো না, তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই লোকটি হত্যা করার কারণে জান্নাতে চলে গেছে। আমরা এমন তাওহীদপন্থী হতে হবে, তাওহীদপন্থী আমল করতে হবে যে আমাদের জীবন যদি চলেও যায়, যে হত্যা করে আমল করে আমরা শিরক করতে পারবো না। কবরে মালারে যে কোনো নয়, একজন সিজদা করলে তোমার যে হত্যা করে ফেলে সিজদা করা যাবে না। প্রাণ ফেলে যায়, প্রাণ ছেড়ে গেলে ইনশাআল্লাহ জান্নাত। আর আমরা কত রকমের সুন্নত যে বাদ দিতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি একটা সুন্নতকে জীবিত করলো সে 50 জন শহীদের মর্যাদা পাবে। তা আমরা অহরহ সুন্নত ছেড়ে দিয়ে বিরত করতেছি। বিল্লাহ আমার বক্তব্য শেষ করলাম। ওয়াহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এতক্ষণ যা শুনছি আল্লাহ যেন আমাদের বুঝা খুঁজেছে এবং আল্লাহ যেন আমাদেরকে সবার ক্ষমা করে। বিল্লাহ আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদটা কিছু আমাদের যদি কিছু দান করতে চাই আমাদের কাজটা ব্যাপারে একটু আলোচনা। আমরা যারা এখানে আসছি, আমরা অনেকে প্রবাসী আছি, আমরা যার যার স্থান থেকে এই মসজিদের টাইলসের কাজ ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আর সকলেই অবগত আছে যে মহল্লার আসলে বাল্লার চক আসার হয়েছে কি, উদ্দেশ্য হয়েছে কি, ওইখানে উনি তেমন সচ্ছল না, ওই হিসাবে কিন্তু ওই ভালো স্থান সাইডে আইসা পড়ে। তো এই সমাজটা অনেকটা গরিব, আর এই মূল জায়গাতে একটা মসজিদ আসলে আব্দুল হাকিম কাকারা ফ্যামিলিরা ওনাদের নিজের জমি এবং তারা ভালো একটা অর্থ দেওয়ান এই মসজিদটা এতটুকু হয়েছে। তো যেটুকু বাকি আছে ওই জিনিসটা কাজের জন্য আমরা যদি সবাই যার যার স্থান থেকে কিছু করে তাইলে হয়তো টাইসের যে ফ্লোর টাইসটা করতে পারে। তো কোনো দিনই ভাই যদি দিতে ইচ্ছুক হয় তাইলে এখন যে দিতে হবে তা না, সময় করে দেওয়ার জন্য মানে
বিনীতভাবে অনুরোধ করতেছি এবং যার যার স্থান থেকে আল্লাহর ঘরে দান করার জন্য আহ্বান করতেছি